চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কম এসেছে ৬.৮৭%। খুব বেশি প্রবৃদ্ধি হয়নি তৈরি পোশাক খাতে। হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া, চামড়াজাত পণ্য সহ অধিকাংশ পণ্যের রপ্তানি কমেছে। গ্যাস, বিদ্যুৎ সহ নানা সমস্যায় বেসরকারি খাতে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণেও গতি নেই। উচ্চ মূল্যস্ফীতির কারণে কমছে ক্রয় ক্ষমতা, বাড়ছে না পণ্য রপ্তানিরও ক্রয় আদেশ। শিল্প কারখানার উৎপাদন কমছে দিনকে দিন। অর্থনীতির এই পরিস্থিতির মধ্যেই ৬ জুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকা। বদলে যাওয়া বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধ, জ্বালানির লাগামহীন মূল্য বৃদ্ধি, উচ্চ শ্রম মজুরি, কমেছে তৈরি পোশাকের ১৬% মূল্য। তাই আসছে বাজেটে স্থবির শিল্প খাতের গতি ফেরাতে নীতিগত সিদ্ধান্ত চান ব্যবসায়ীরা। সরকারের কাছে এই বাজেটে আমাদের কিছু নীতিগত সহায়তা চেয়েছি, খুব ডাইরেক্ট নীতিগত সহায়তা চাই আমরা। আমাদের সোর্স ট্যাক্সটাকে আমরা 1% থেকে 0.5% চাচ্ছি, এবং এটা আমরা চাচ্ছি অ্যাটলিস্ট 5 বছরের জন্য। আমরা ইনসেন্টিভটাকে কন্টিনিউশন চাচ্ছি, এবং ইনসেন্টিভের উপরে যে 10% একটা ট্যাক্স আছে, এই ট্যাক্সটা আমরা রিভিট করে 5% চাচ্ছি। ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিলে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে $৪,049 কোটি। কৃষি পণ্যে ৭৭ কোটি ৪৪ লাখ আর চামড়া ও চামড়াজাত পণ্যে ৮৭ কোটি ২৪ লাখ ডলার আয় করে বাংলাদেশ। এ অবস্থায় তৈরি পোশাক শিল্পে চলমান জ্বালানি সংকট নিরসনের অনুরোধ অনেক ব্যবসায়ীর। এলএনজিটা যদি আমাদের জন্য একটু সহজলভ্য করে দিই, এটা যদি বিদেশ থেকে একটু পরিমাণটা বেশি করে যদি ইম্পোর্ট করে, তাহলে আমরা হয়তো কিছুটা আমরা টাকা দিতে চাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা হইলেও কিন্তু সমাধান হচ্ছে না। জ্বালানি আমরা পাচ্ছি না, গ্যাসের অপ্রতুলতা যেটা আছে অপ্রতুল, তারপর এলএনজিটা চাচ্ছে। পোশাক শিল্পের মতো অন্য খাতেও প্রণোদনার পরামর্শ অর্থনীতিবিদদের। $1 ইম্পোর্ট বাঁচানো মানে $1 আয় করা, আর $1 এক্সপোর্ট করা মানে পুরো $1 আয় করা না, কারণ ওই এক্সপোর্টের মধ্যে কাঁচামাল আছে যেটার জন্য আবার কিছু ডলার চলে যায়। সুতরাং ইম্পোর্ট সাবস্টিটিউটিং অর্ডার মানে ইন্ডাস্ট্রিগুলোকে বেশি দেওয়া, এবং অন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে ইনসেন্টিভ দেওয়া, সেইটার পার্ট হিসাবে চামড়া শিল্প একটা খুবই সম্ভাবনাময় শিল্প। বাজেটে সব ধরনের রপ্তানির বিপরীতে উৎস কর 1% থেকে কমিয়ে 0.25% করার দাবি জানিয়েছে বিজিএমইএ। চাপে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোক্তা ও শিল্প মালিকরা বেশ কিছু দাবি নিয়ে সরকারের সঙ্গে দেন দরবার করছেন। বাজেটে যার প্রতিফলন দেখতে চান তারা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।